দর্শক, ঘুম থেকে উঠে ভিডিও করতে শুরু করলাম। শরীরটা অসুস্থ, তার মধ্যেও ভিডিও করছি। এই কারণে যে ভারতবর্ষে যে অরাজকতা চলছে, যে দুর্নীতি চলছে, তার প্রতিবাদ না করে পারছি না। ভারতবর্ষে যদি শান্তি চান, তাহলে আইন শৃঙ্খলা যদি সঠিক চান, আগে যে সমস্ত অবৈধ লোক এখানে বসে আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হোক। তা না হলে একটা কাজ করা যেতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষে যে সার্কুলার দিয়েছে, 1950 সালে ডকুমেন্ট ছাড়া কোনো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না। 1950 সালের আগে ডকুমেন্ট ছাড়া কেউ সরকারি চাকরি পাবে না। এই অবৈধ লোকেদের কাছ থেকে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হোক। এই অবৈধ লোকগুলো ভারতবর্ষে এসে এই হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল পাকাচ্ছে। এই অবৈধ লোকগুলো এরা হিন্দু করছে, নিজের দেশের হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে হিন্দু করছে। সে দেশ স্বাধীন দেশ, তারা আবার এখানে এসে মুসলমানের অত্যাচারের কথা বলছে। আমি মুসলমানের অত্যাচারের কথা আজকে আপনারা একটা কথা বলুন তো, ভারত স্বাধীন হওয়ার পরের থেকে আজ পর্যন্ত কোনো দেশে ধর্ম নিয়ে দাঙ্গা বেঁধেছে কি? আমি প্রশাসনের কাছেও প্রশ্ন করতে চাই। আপনারাই বলুন, আপনারা সরকারি চাকরি করছেন, মাইনে নিচ্ছেন, অথচ দুর্নীতি করছেন। আমি প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলছি। মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে। রায়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পুলিশ ঘুষ খেলে তার কোনো তদন্ত হবে না, সরাসরি তাকে সাসপেন্ড করতে হবে। তাহলে এই ধরনের কাজগুলো হয় কি করে দেশের? একটা বিদেশি লোক ভারতবর্ষে এসে অশান্তি পাকাচ্ছে, গণ্ডগোল পাকাচ্ছে, যেখানে যত অসামাজিক কাজ করছে। আর তার জন্য বেশি দায়ী নির্বাচন কমিশনার। সে একজন সংবিধানের লোক, সংবিধান মেনে চলে। তা সেই যদি সংবিধান মেনে চলে, তাহলে এত দুর্নীতি এলো কী করে? ভোটার লিস্টে এত বাংলাদেশি অনুপ্রবেশকারী বা এত রোহিঙ্গা এলো কী করে? এত পাকিস্তানি লোকের নাম উঠল কী করে? আফগানিস্তানের লোকের নাম উঠল কী করে? তার মনে শস্যের মধ্যে ভূত। আমার কাছে কয়েক বছর আগে একটা খবর ছিল, অথচ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু বাস্তব অরিজিনাল কথা বলছি। এক মিলিটারির সঙ্গে কথা হয়েছিল নৈহাটি একটা হোটেলে। সেখানে বলেছিল ভদ্রলোক, পাকিস্তান থেকে যেসব আর্মস আসছে সব মিলিটারি গাড়িতে করে, যে সব গাড়িতে করে মিলিটারিদের খাদ্য আসে, সেই সব গাড়িতে করে। তাহলে এবার বুঝতে পারছেন শস্যের মধ্যে ভূত আছে। যেমন আরও একটা উদাহরণ দিচ্ছি, পাঁচপোতা, গাইঘাটা অঞ্চলে পাঁচপোতা, বন্যবেড়িয়া, ওখানে যে বিএসএফ যে ডিউটি করছে, সে প্রতিদিন লরিকে লরি মাল, পেস্টিডেন্ট মানে গ্যাস, সর্দি কাশির ওষুধ, স্রাপ পাচার করছে। বন্যবেড়িয়া ঝাউডাঙ্গার পাশে, তরুণীপুরের পাশে, পাঁচপোতা দিয়ে যেতে হয়।
প্রশাসন, এই দেশের নাগরিকরাই যদি সে দেশের শত্রু হয় তাহলে হবে কি করে? এদেরকে চিহ্নিত করে আগে এদেরকে এনকাউন্টার করা হোক। ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতের ক্ষতি করবে, এদের অত রাখার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আমার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, প্রতিটা প্রশাসনের কাছে যেন যায়, নির্বাচন দপ্তরে চলে যায়, যেন নির্বাচন দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের কাছে চলে যাক। আমি প্রত্যেকটা আমার ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এটাকে পৌঁছে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড মর্নিং, শুভ সকাল।